আসসালামু আলাইকুম। ফেসবুক কভার আর্ট নিয়ে আমরা আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে এসেছি। আশা করি ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। প্রথমত পিক্সআর্ট এবং পিক্সেলল্যাব। তারপরে হচ্ছে আপনাদেরকে ডিসক্রিপশন বক্স থেকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তবে পিএলপি ফাইলটি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। তো পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর মাঝে মাঝে দেখাবো, আপনারা সেখান থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ফটোটি দেখতে পাবেন। ফটোটি সিলেক্ট করে দেবেন। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্রথমে আপনারা চলে আসবেন এফেক্ট এই অপশনটিতে এবং এইখানে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আপনারা দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্রথম যে এফেক্টটি আছে আমরা সেই এফেক্টটিকে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এক ক্লিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার টুলসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো, আমাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এখান থেকে আমরা টিক মার্কের এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপরে এখন আমরা চলে আসবো এখান থেকে টুলস যে অপশনটি আছে এই অপশনটিতে আমাদের ছবিটিকে ক্রপ করার জন্য। তো টুলস অপশন আসবে, এখান থেকে ক্রপ অপশনে চলে আসবো এবং আমাদের ফটোটিকে ক্রপ করব। তো আমরা আমাদের ফটোটিকে এমনভাবে ক্রপ করব যাতে আমরা ফেসবুক কভার আর্টের যে ফ্রেমটি আছে সেই ফ্রেমের বাইরে যেন আমাদের ফটোটি না চলে যায়। তো ফটোটি ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা আমাদের ফটোটি গ্যালারিতে সেভ করে নেব। তো একইভাবে আমরা আমাদের বাকি যে ফটোগুলো আছে সবগুলো ফটো এইটার মতো করে ক্রপ করবো এবং এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে 3 ডট অপশন এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল অপশনটি ওপেন করবেন। তারপরে এখান থেকে ডট পিএলপি ফাইলটি ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। এবার লেয়ার আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ফটোগুলোকে চেঞ্জ করব। তার জন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো এবং প্রথম ফটোটাকে সিলেক্ট করব। তারপরে আনলক করব এবং এখান থেকে আবারও লেয়ার আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ঠিক এই আইকনটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা রিসিলেক্ট একটি অপশন পেয়ে যাব, এইটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করব। তো আমরা প্রথম ফটোটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা টিক মার্কের অপশনটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা আমাদের ফটোটাকে একটু রিসাইজ করে ছোট করে আমাদের ফ্রেমে অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমরা এখান থেকে চলে আসবো রিলেটিভ সাইজ এবং এটার সাহায্যে আমরা এটাকে ছোট করে নেব এবং আমরা লক্ষ্য করবো যাতে আমাদের ফটোগুলো আমাদের ফ্রেমের বাইরে না চলে যায়। তো এখান থেকে আমাদের ফটোগুলো এইভাবে সিলেক্ট করা হয়ে গেলে এবার চলে আসবো দ্বিতীয় ফটোতে। তো একইভাবে আমরা আমাদের বাকি যে ফটোগুলো আছে সে সবগুলো ফটোকে রিপ্লেস করে আমাদের ফটোগুলো এখানে বসিয়ে নেব। ওকে, এবার আমাদের নামটাকে এডিট করতে হবে। তার জন্য প্রথমে আমরা প্রথম নামটাকে সিলেক্ট করব, আনলক করবো এবং এখান থেকে এডিট আইকনে ক্লিক করব। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের যে নামটি আছে আমরা সেই নামটি এখানে লিখে দেব। তারপরে ওকে অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটি চলে আসছে। তার জন্য আমরা নামটা এখন মাঝামাঝি আনার জন্য এ আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে আসবো রিলেটিভ পজিশন এই অপশনটিতে এবং এটাকে আমরা ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবো। তারপরে এখান থেকে দ্বিতীয় নামটিকেও আমরা একইভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চাইলে এই নামটাকেও এডিট করে নিতে পারি। তো আমি এটাকে আর এডিট করলাম না। তারপরে এখন শুধু এটাকে আমরা সেভ করবো। তার জন্য সেভ আইকনের উপরে ক্লিক করে দেবো এবং এখান থেকে সেভ এস ইমেজ তারপর আলট্রা দিয়ে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।